আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আহলান সাহলান, মাহে রমজান আমাদের সবার প্রিয় মাস। মানে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি, আমাদের সবার প্রিয় মাসের নাম হচ্ছে রোজার মাস। এটা আপনি খুব ভালো করে জানেন, রাইট? অ্যান্ড এই মাসে আমাদের একটা আমেজ থাকে, রাইট? আমাদের উৎসব, মানে অ্যাকচুয়াল উৎসব হচ্ছে গিয়ে রোজার মাস। আমরা এই টাইমে সেহরি করি। আমরা এই টাইমে হচ্ছে, অ্যান্ড সেহরি দেখেন নর্মালি কি হয়, আমরা যারা ব্যক্তিগতভাবে ব্যস্ত একটা লাইফ লিড করি, ইভেন বর্তমান যুগে যা হয় আর কি, মানে স্টুডেন্টরা, মানে আপনাদের বয়সী যারা আছেন, সবাই মোবাইল বা অনলাইন দুনিয়ায় ব্যস্ত থাকেন। বাট এই রোজার মাসটাই খেয়াল করেন, সেহরিটা সবাই কিন্তু একসাথে করে, ইফতারটা সবাই একসাথে করে, রাইট? সো এই মাসের আমেজটাই একটু ডিফারেন্ট। যদিও বর্তমানে 2026 সালে এসে যদি আমি দাঁড়াই, 2026 সালে বর্তমানে অনলাইনে কি চলতেছে, রাজনীতি, কে এমপি হইলো কে এমপি হইলো না, এই বিভিন্ন মিম ভাইরাল হচ্ছে। সো এইগুলার ভিতরে কেউ এখন আর তারাবি নিয়ে কথা বলে না, কেউ এখন আর রোজার মাস নিয়ে ওই রকম ভাবে আগের মতো কথা বলছে না, রাইট? সো বুঝতে পারতেছেন যে আসলে বর্তমান জামানাটা কেমন চলতেছে। তারপরেও সব কিছুকে ছাপিয়ে মূল কথা হচ্ছে রোজার মাস কালকে থেকে শুরু হচ্ছে, আজকে থেকে হচ্ছে প্রথম তারাবি। সো যেহেতু আমরা পড়াই, সো আমাদের কাজ হচ্ছে গিয়ে কি, স্টুডেন্ট ফ্রেন্ডলি কিছু কাজ করা। তো রোজার মাসে আমরা পড়ার রুটিন নিয়ে একটু কথাবার্তা বলবো। রোজার মাসে পড়ার রুটিনটা কেমন হবে, আমি বেশি পেঁচাবো না, ছোট্ট একটা ভিডিও। এই ছোট্ট ভিডিওতে আমি আপনাকে বলবো যে আপনার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত রোজার মাসে। আচ্ছা, একদম ক্লিয়ারলি যদি আমি বলি ভাইয়া, প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে আপনি দুইটা টাইমকে টার্গেট করবেন। আমাদের বর্তমানে অনলাইনের দুনিয়াতে সবাই হচ্ছে মূলত কোন জায়গায় টার্গেট করে, রাতকে টার্গেট করে, যদিও এটা উচিত না। ওকে, আসেন, যদি আপনি রাতকে টার্গেট করেন, পড়ার জন্য যদি আপনি রাতকে টার্গেট করেন, আমি পড়তে চাই, আমি পড়বো রাতে, আমি যদি রাতে পড়তে চাই, তাহলে আমার টাইমটা হওয়া উচিত কোন টাইম বলেন তো? আমার টাইমটা হওয়া উচিত তারাবির পর থেকে সেহরির আগ পর্যন্ত। তারাবির পর থেকে সেহরির আগ পর্যন্ত শেষ, এইটা হচ্ছে আসলে আমাদের পড়ার টাইম হওয়া উচিত। আর যদি ভাইয়া যারা অ্যাকচুয়ালি ডিসিপ্লিন মেনটেন করে, যে ভাইয়া আমি আসলে পড়তে চাই দিনে, আমি পড়বো দিনে, তাহলে দিনের টাইমটা কেমন হওয়া উচিত বলেন তো? দিনের টাইমটা হওয়া উচিত একদম সেহরির পর থেকে, সেহেরির পর থেকে, মানে সেহেরির পর থেকে বলতে কি, ফজরের পর থেকে আর কি, হ্যাঁ, ফজরের পর থেকে এই যে জোহরের যে টাইমটা আছে, বেশ বড় একটা টাইম, কিন্তু আপনি খেয়াল করতেছেন না। ডিপ স্টাডির জন্য ফজর থেকে জোহরের টাইমটা খুবই বেটার টাইম। সারা বছরই, সারা বছরই ফজর থেকে জোহর পর্যন্ত কিন্তু আপনি একদম ফোকাসড ওয়েতে পড়ালেখা করতে পারবেন, যদি আপনি বেশি, মানে হচ্ছে গিয়ে পড়ালেখার প্রতি ফোকাসড হন। আর যদি ভাইয়া আপনি, আপনার লাইফস্টাইলটা এরকম হয়ে থাকে, আমার মতো হয়ে থাকে, ডিসিপ্লিন না থাকে লাইফের ভিতরে, তখন আপনি কি করবেন, তারাবি থেকে সেহরি পর্যন্ত টাইমটাকে চুজ করবেন। মানে কি, তারাবির পর থেকে, মানে এই যে 10টা থেকে এই যে এই জায়গায় কয়টা পর্যন্ত টাইম পাবেন, 4টা পর্যন্ত টাইম পাবেন, রাইট? আর ফজর থেকে জোহর বললেও কি, আপনি মোটামুটি 6টা থেকে 12টা পর্যন্ত একটা টাইম পাবেন। তো এই 6 ঘন্টা কিন্তু আপনার ডিপ স্টাডির টাইম। এরপর আপনি কি করবেন, আপনি আপনার শিডিউল অনুযায়ী ঘুমাবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি জিকির আজগার করবেন, অবশ্যই অবশ্যই ডেইলি 10 টাকা হইলেও দান করবেন, ডেইলি 5 টাকা 10 টাকা আপনার যা সামর্থ্য, আপনি সেই সামর্থ্য অনুযায়ী দান করবেন। এখন বর্তমান জামানায় তো 5 টাকা 10 টাকা কিছু না আপনার কাছে, রাইট? আপনি তো এর চেয়ে বেশি মোবাইলে এমবি ভরেন অনলাইন ক্লাস করার জন্য, রাইট? সো 5 টাকা 10 টাকা যাই পারেন আপনি প্রতিদিন কি করবেন, দান করবেন। এন্ড অবশ্যই দানটা যাতে গোপন ভাবে হয়, গোপনীয়তা রক্ষা হয়, ওকে? তারপরে আপনার কাজ কি, এইবার ভাইয়া আমরা যে পড়াই অনলাইনের টিচার, সো অনলাইনে কি আপনি পড়বেন না? হ্যাঁ, অনলাইনে পড়বেন, ক্লাসগুলো জাস্ট দেখে যাবেন। যেই টাইমে আপনি আপনি জাস্ট খেয়ে উঠছেন ইফতারের পরে, আপনি ওই টাইমে ক্লাসটা দেখবেন, রেকর্ড করেন। মানে আপনার লাইভে যে করতে হবে রোজার মাসে এরকম কোনো কথা নাই, ক্লিয়ার কিনা? সো আপনি কি করবেন, এই ইফতারের পরে ওই যে রেকর্ড ক্লাসগুলো দেখবেন, শুয়ে শুয়ে দেখেন, কোনো পেরেশানি নাই, শুয়ে শুয়ে দেখেন। তারপরে নামাজ পড়ে এসে নিজে পড়া স্টার্ট করেন। এগুলো কিন্তু আমি নিজে পড়ার কথা বলছি। এই জায়গায় যা বলা হয়েছে সব কিসের পড়া বলেন? নিজের পড়া। এটা হচ্ছে সেলফ স্টাডি, সেলফ স্টাডি, বুঝা গেছে? সেলফ স্টাডি। তারপরও আরো ক্লিয়ারলি আমি আপনার জন্য এই জায়গায় সুন্দর করে রেডি করে রাখছি, দেখেন খুব ভালো করে তাকায়েন। এই যে যারা রাতে পড়ে 10টা থেকে 4টা পর্যন্ত, এরা কি 6 ঘন্টা এখানে পড়ার টাইম পায়। সেহেরি, ফজর নামাজ, এরপরে আপনি ঘুমাবেন, এরপরে গোসল করবেন, নামাজ পড়বেন, এরপরে আপনি চাইলে 2.5 ঘন্টা ওই যে কি করতে পারেন, এই অনলাইনে ক্লাসগুলো করতে পারেন, রেকর্ড করতে পারেন, রিভিশন দিতে পারেন, নামাজ, ইফতার, তারপরে ইফতার, তারপরে এই টাইমে আপনি বিশ্রাম নিবেন।
এরপরে তারাবি, এরপরে আবার কি আপনার নতুন সাইকেলটা স্টার্ট হইল। বুঝা গেছে? এরপরে যারা দিনে পড়ে, দিনে পড়লে কি হবে দেখেন, দিনে পড়লে রাত 10টা থেকে 4টা পর্যন্ত আপনি ঘুমাবেন, একটা ভালো ঘুম হবে। তারপরে সেহেরি করবেন, ফজর নামাজ পড়বেন, এরপরে এই যে আপনি পড়বেন 6 ঘন্টা সুন্দর করে পড়বেন, গোসল নামাজ, তারপরে রিভিশন দিবেন বা অনলাইন মানে আপনার কি বলে শুয়ে শুয়ে অনলাইন ক্লাসগুলো করবেন, এরপরে নামাজ, ইফতার, ইফতার, তারপরে আবার রিভিশন। এই যে আপনার ফুল সাইকেল কমপ্লিট। কথা বোঝা গেছে? সো আমি বেশি কথা বাড়াবো না, জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমরা সবাই যাতে চেষ্টা করব এই রোজার মাসটাকে কাজে লাগানোর। আর এইচএসসি 27 ব্যাচ আপনাদের জন্য আমার একটা সুন্দর প্ল্যান আছে, আমি একটু এইটাতে রিভিল করে দিই, সামনে রিভিল হবে। এইচএসসি 27 ব্যাচ, আমি 2টা ব্যাচের জন্য কথাবার্তা বলবো। এইচএসসি 27 ব্যাচ আপনাদেরকে নিয়ে একটা ছোট্ট প্ল্যান ভাইয়া বলে দিচ্ছি। সবাই সুন্দর করে তৃতীয় রোজা থেকে, তৃতীয় রোজা কেন, তৃতীয় রোজা কেন ভাইয়া, একদম প্রথম রোজা না কেন ভাই? আপনি যেই, আমি বা আপনি যেই লাইফটা লিড করি, আমি বা আপনি যেই লাইফটা লিড করি, এই লাইফ লিডে এই যে প্রথম 2টা দিন আমাদের একটু মানায় নিতে হবে, রোজার নতুন শিডিউলের সাথে আমাদের কি রুটিনটা মানায় নিতে হবে। বুঝা গেছে কিনা? সো প্রথম 2টা দিন আমি নিজেকে আর আপনাদেরকে দুইজনকে কি করতেছি, এই রোজার টাইমের সাথে নিজেকে মানায় নেওয়ার জন্য সময় দিচ্ছি। তৃতীয় রোজা থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেহরির পর, সেহরির পর, হ্যাঁ সেহরির পর মানে ফজরের পর আর কি, হ্যাঁ ফজরের পর আমরা পরিবেশ রসায়নটা সবার জন্য ফ্রিতে লাইভে নিব। ফজরের পর, ফজরের পর আমরা কি করব বলেন তো, পরিবেশ রসায়নটা পড়বো। সেকেন্ড পেপার যেহেতু আপনাদের স্টার্ট হয়ে যাবে, পরিবেশ রসায়নটা সবার জন্য ফ্রিতে পড়বো, সবার জন্য ফ্রিতে পড়বো। ওকে, পরিবেশ রসায়নটা। এই ক্লাসটা কোন জায়গায় হবে? এই ক্লাসটা হবে হাসানা নাম একটা পেজ আছে, হাসানা নাম পেজে হবে। আর আমার আরেকটা সহ প্রতিষ্ঠান, আরেকটা সহ প্রতিষ্ঠান আরএমএইচ, এই আরএমএইচ, এই 2টা পেজে লাইভ হবে, এই 2টা পেজে লাইভ হবে। বুঝা গেছে কিনা? সো এই যে ফজরের পর আমরা পরিবেশ রসায়ন স্টার্ট করব, এইচএসসি 27 ব্যাচ। আরেকটা হচ্ছে গিয়ে অ্যানাউন্সমেন্ট আছে, কাদের জন্য বলেন তো? এইচএসসি 26 ব্যাচের জন্য। এইচএসসি 26 ব্যাচের জন্য ভাইয়া আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, খুব মনোযোগ দিয়েন। এইচএসসি 26-এর জন্য ভাইয়া ইফতারের পর, হ্যাঁ তৃতীয় রোজা থেকে ইফতারের পর, ইফতারের পর আমরা, এটা কিন্তু 6 দিন না, হ্যাঁ 3 দিন আর কি, 3 দিন করে পড়বো, 3 দিন করে পড়বো। দ্বিতীয় রোজা হচ্ছে গিয়ে খেয়াল করেন, দ্বিতীয় রোজাটা হচ্ছে শুক্রবার পড়ছে, তো আমরা ওই তৃতীয় রোজা এই জন্যই দিছি যাতে শনি সোম বুধ বা রবি মঙ্গল বৃহস্পতি একটা টাইম মেনটেন করা যায়। যেমন তৃতীয় রোজাটা কি শনিবার পড়ছে, সো আমরা এটা কি করব বলেন তো, শনি সোম বুধ এই 3 দিন আসলে টার্গেট করব। কারণ আমাদের তো আরো অনেক ব্যাচ মানে অন্যান্য ব্যাচও থাকবে, তাই না? অন্যান্য ব্যাচ থাকবে, সো অন্যান্য ব্যাচের জন্য কি থাকবে বলেন তো, আরো 3 দিন থাকবে। সো এইটা কিন্তু পরিবেশ রসায়ন আমরা 3 দিন পড়বো, শনি সোম বুধ। আর এইচএসসি 26 ব্যাচ এই ইফতারের পরে হয় শনি সোম বুধ বা রবি মঙ্গল বৃহস্পতি, যেহেতু তৃতীয় রোজাই শুরু হচ্ছে, তার মানে এইটাকেও আমরা কি শনি সোম বুধে ভাগ করে নিব। বুঝা গেছে? তো এই শনি সোম বুধ এই 3 দিন, এই 3 দিন ভাইয়া একটা করে চ্যাপ্টার ধরবো, একটা করে চ্যাপ্টার ফিনিশ করব, একটা করে চ্যাপ্টার ধরবো, একটা করে চ্যাপ্টার ফিনিশ করব। বুঝা গেছে? ক্লাসগুলো হয়তো হালকা লম্বা হতে পারে, বাট আমরা বেশি লম্বাও করতে পারবো না। তারাবির আগে আমরা কি ছুটি দিয়ে দিব। বুঝা গেছে কিনা? তারাবির আগেই ছুটি দিয়ে দিব। সো এইখানে আমরা সর্বোচ্চ, সর্বোচ্চ 1 থেকে মানে দেড় ঘন্টা আর কি সর্বোচ্চ, হ্যাঁ 6:30 থেকে স্টার্ট হবে, 6:30 থেকে 8টা পর্যন্ত। 8টার আগেই ছেড়ে দেওয়ার চেষ্টা করব, কারণ স্বাভাবিকভাবেই সবার শরীর টানবে না, তাই না? আমাদেরও শরীর টানবে না। তো এই 6:30 থেকে 8টা পর্যন্ত ভাইয়া কি করব, আপনাদের একটা করে চ্যাপ্টার ধরবো, আমি অবশ্যই জানাই দিব। যেমন স্টার্ট করব হয়তো পরিমাণগত রসায়ন থেকে, স্টার্ট করব পরিমাণগত রসায়ন থেকে। সো এই যে 26 ব্যাচ, এই পরিমাণগত রসায়নের যতগুলা থিওরি আছে, থিওরি খেয়াল করেন, থিওরি, তারপরে সিকিউ সলভ, এরপরে এমসিকিউ সলভ, এইগুলা ভাইয়া 1 উইক টাইম নিব, 1 উইকে করাবো যতগুলা পারি আর কি, রাইট? যতগুলা পারি। আমি পেইড ব্যাচ চাচ্ছি না এখনই, আমি চাচ্ছি আপনারা আমার সাথে করে আগান, রোজার মাসটাকে কাজে লাগান। ওকে, তো আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব, আপনার জন্য আমার দোয়া থাকবে, আমার জন্য আপনি দোয়া করবেন। এতে করে কি হবে ভাই, এতে করে যাতে আমরা সবাই সুন্দর করে করতে পারি, যাতে এই যে এটা কিন্তু একটা বড় কমিটমেন্ট। খেয়াল করেন, আমার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ইফতারের দাওয়াত থাকে, থাকে না? ইফতারের দাওয়াত থাকে বিভিন্ন টাইমে। সো এই যে
আপনার আপনার বিভিন্ন জায়গায় ইফতারের দাওয়াত থাকবে না, থাকবে। সো এই যে একটা যে কমিটমেন্ট দিলাম এইখানে, যাতে এটা ফুলফিল করতে পারি, এটা যাতে ঠিক করে পালন করতে পারি, সেই দোয়াটা ভাইয়ার জন্য করবেন। আপনার জন্য অনেক দোয়া থাকবে। ওকে, সো এই তো, আহ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার রমজান ভালো কাটুক, অ্যান্ড সবার রোজাকে আল্লাহ কবুল করে নেক। অ্যান্ড অবশ্যই অবশ্যই আমরা যাতে এই মাসটাকে আমাদের দোয়া কবুলের মাস, ক্ষমা কবুলের মাস হিসেবে কাউন্ট করাইতে পারি, এটার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।